বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। বাংলাদেশ সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিচ্ছেন। কিছু পদক্ষেপ অতীতের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর কিছু পদক্ষেপ অতীত থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অত্যন্ত বয়স্ক, পোড় খাওয়া, নিজের দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরকে বাছাই করছেন। ঠিক তেমনি আবার কোনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দুধের দাঁত পড়া কেবলই এরকম কিছু ব্যক্তিকে দেওয়া হচ্ছে। আমরা সরকারের এই পদক্ষেপের কোনো সমালোচনা করছি না, আমরা শুধু অ্যানালিসিস করছি যে বাংলাদেশ সরকার যে এই পদক্ষেপগুলো নিচ্ছেন, একজন বৃদ্ধ যিনি 80 বছর বয়স্ক মানুষ, তাকে যদি বড় একটা দায়িত্ব প্রদান করেন তাহলে তার পক্ষে সে দায়িত্ব কতটুকু পালন করা সম্ভব। তিনি উপদেষ্টা থেকে একটা ইয়াং, সাহসী, অত্যন্ত ডাইনামিক প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারতেন। তিনি দলের জন্যে একটা মুকুট হয়ে থাকতে পারতেন, কিন্তু তাকে আবার নতুন করে একেবারে উচ্ছ্বাসনে বসিয়ে দিয়ে সেই পদটাকে নিষ্ক্রিয় করে ফেলতে হবে, এরকম ঘটনা কতটুকু যৌক্তিক আমরা মনে করি না। ঠিক তেমনি তরুণদের মধ্যেও একটা শ্রেণীকে নিজের উপদেষ্টা, অন্য দল থেকে নিয়ে এসে নিজের উপদেষ্টা বানিয়ে সে দলকে বিতর্কিত করা, আষ্টে পৃষ্ঠে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে, সমালোচিত ব্যক্তিদেরকে, নিজের দলের ত্যাগী নেতা নেত্রীদেরকে বাদ দিয়ে তাদের স্থান দেওয়া সরকারের জন্য কতটুকু যৌক্তিক আমাদের বোধগম্য নয়। যদি এভাবে সরকার তার জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য নামমাত্র হাতে গোনা কয়েকজন সদস্য বিশিষ্ট দলের উপরে নির্ভর করে, তাহলে বিএনপির গ্রহণযোগ্যতা সম্পর্কে জনমনে প্রশ্ন দেখা দিবে। বিএনপির জনপ্রিয়তা সম্পর্কে জনগণ একটা ভ্রান্ত ধারণার দিকে এগিয়ে যাবে। বিএনপি বাংলাদেশের এখন সবচাইতে বড় দল। সেই দলকে তার জনপ্রিয়তা টিকিয়ে রাখতে, তার যে প্রভাব প্রতিপত্তি, এটাকে অব্যাহত রাখতে হাতে গোনা কয়েকজন সদস্য বিশিষ্ট দলের লোকদের উপরে নির্ভর করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেমন বিএনপির জন্যে তেমনি গোটা জাতির জন্যে। আশা করি বিএনপি এটা ভেবে দেখবে। বিএনপি বা জামাত আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল দুইটি, একটা সরকারি দলে আছে, একটা বিরোধী দলে আছে। কোনো দলেরই তাদের গুরুত্ব, তাদের জনপ্রিয়তা যাচাই করার জন্যে, টিকিয়ে রাখার জন্যে ক্ষুদ্র কোনো দলের উপরে পুরোপুরি নির্ভরশীল হওয়া যুক্তিসঙ্গত বলে আমাদের কাছে মনে হয় না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আপনাদের ওপিনিয়ন পারলে দিবেন। আসসালামু আলাইকুম।